আমার প্রিয় ভাইয়েরা, আমরা রসুলকে কেন মানবো? তার কারণ কি? রসুলকে কেন মানবো? আমি আমার ক্ষুদ্র গবেষণায় 10টি কারণ পেয়েছি কোরআন হাদিসে। 10টি কারণের কারণে 10টি কারণে আমরা রসুলকে মানবো। 10টি কারণে রসুলকে মানতে হবে। 10টি কারণের আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা 1 নাম্বার কারণ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নাম্বার কারণ হলো রসুলকে মানার। রসুলকে মানার 1 নাম্বার কারণ হলো, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা, ও আমার রসুলের উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, রসুলকে তোমরা কেন মানবা? তার কারণ হলো 1 নাম্বার আল্লাহ তাআলা উল্লেখ করলেন, রসুলকে আমি আল্লাহ নিজেই মানতে বললাম তোমাদেরকে। তার মানে রসুলকে মানতে হবে। এটা দুনিয়ার নেতার কোনো কথা নয়, এটা দুনিয়ার হুজুরের কোনো কথা নয়, এইটা দুনিয়ার আলেমের কোনো কথা নয়, এইটা দুনিয়ার কোনো মুফাসসিরের কোনো কথা হতে পারে না, এইটা দুনিয়ার কোনো মুহাদ্দিসের কথা হতে পারে না। এইটা হলো স্বয়ং আমার আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা রসুলকে মানো। তার কারণ হলো, রসুলের ভিতরে আমি উত্তম আদর্শ দিয়ে দিয়েছি, রসুলের ভিতরে উত্তম চরিত্র দিয়ে দিয়েছি। একজন উত্তম চরিত্রের মানুষকে তোমরা মানো। উত্তম চরিত্রের মানুষকে মানতে পারলে আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ রয়েছে, যদি তোমরা বুঝতে পারো। তার মানে প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা নিজেই রসুলকে মানার জন্য অর্ডার করছেন। আল্লাহ তাআলা সেজন্য সূরা আহজাবের 21 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন, বান্দারে, তোমরা রসুলকে মানো, আমার হাবিবকে মানো। আমার রসুলকে তোমরা যদি মানো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমার রসুলকে মানতে পারো রে বান্দারা, যদি তোমরা আমার নবীকে মানতে পারো, তাহলে আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আমি তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, 2 নাম্বার কারণ রসুলকে আমরা কেন মানবো? আপনি যদি জীবনে রহমত চান, জীবনে যদি বরকত চান, জীবনে যদি গুনাহ মাফ করাতে চান, আল্লাহ তাআলা বলছেন, জীবনে যদি আপনি রহমত চান, জীবনে যদি আপনি বরকত চান, জীবনে যদি বারাকাত চান জীবনের ভিতরে, তাহলে রসুলকে মানতে হবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলে দিচ্ছেন, বান্দারা তোমরা শোনো, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যদি আমার রসুলের আনুগত্য করতে পারো, আমি এবং আমার রসুলের আনুগত্য করতে পারলে, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করে দিব। তার মানে প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আপনি যদি রসুলকে মানতে পারেন, রসুলকে মানেন, রসুলকে মানলে পরে আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ার
বান্দারা, যদি তোমরা আমার রাসূলকে অনুগত করতে পারো, আমার রাসূল যা বলেছে সেটা পালন করতে পারো, আমার রাসূল যা নিষেধ করেছে সেটা ছাড়তে পারো, যদি আমার রাসূলের কথা অনুযায়ী চলতে পারো, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তোমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে আমি আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ তাআলা 2 নাম্বার বললেন, আমার রাসূলকে যদি মানো, আমার রাসূলকে মানতে পারলে আমি আল্লাহ তোমাকে রহমত দিয়ে দেব। 3 নাম্বার, কেন আমার রাসূলকে মানবো? রাসূলকে মানার জন্য স্বয়ং আল্লাহ বলছেন, বান্দারা শোনো, যদি তোমরা আমার রাসূলকে মেনে নাও, আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য স্বীকার করে নাও রে বান্দারা, তাহলে আমি আল্লাহ বলে দিলাম, রাসূলকে মানার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো রে বান্দারা। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, একটু চিন্তা করেন, আপনি যদি রাসূলকে মানেন, রাসূলের আনুগত্য করেন, রাসূলকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে নিজেই ভালোবাসবেন, নিজেই ভালোবেসে বলবেন, বান্দারা শোনো, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আমার রাসূলের আনুগত্য করে। আমার রাসূলের আনুগত্য যদি করতে পারে, আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা শুরু করে দেব। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে একটি কথা চিন্তা করুন, আপনি রাসূলকে ভালোবাসলেন, আল্লাহকে ভালোবাসতে চাইলেন বান্দা হিসেবে। আপনি যখন আল্লাহকে ভালোবাসতে চাইলেন, আল্লাহ বললেন আমাকে ভালোবাসা লাগবে না। ও রাসূল আপনি বলে দেন, যদি আপনাকে তারা ভালোবাসতে পারে, আপনাকে তারা, আপনার অনুগত্য তারা করতে পারে, আপনাকে ভালোবেসে আপনার অনুগত্য করতে পারে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আপনি আল্লাহকে ভালোবাসলেন না, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারা তোমরা আমার রাসূলকে আনুগত্য যদি করতে পারো, আমি আল্লাহ, আমাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসবো, তখন এমনি এমনি ভালোবাসবো না, আমি আল্লাহ কি পুরস্কার দেব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষকে আমি আল্লাহ যখন ভালোবাসবো, দুনিয়ার মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসার পরে আমি আল্লাহ এমনি এমনি তাদেরকে ভালোবাসবো না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ভালোবেসে তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ তাআলা বলছেন গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহই তো উত্তম ক্ষমাকারী বান্দা। তাহলে আল্লাহ বুঝায় দিলেন, বান্দারা রাসূলকে মানবা। 3 নাম্বার কারণ হলো, রাসূলকে ভালোবাসলে, রাসূলকে মানলে স্বয়ং আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, 4 নাম্বার কারণ আমরা কেন রাসূলকে মানবো, রাসূলকে মানবো, তার 4 নাম্বার কারণ হলো, রাসূলকে মানবো, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আমার রাসূল এমন মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলেন তো মুসলমান ভাইরা, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। এটা আমার কথা নয়, মক্কার কাফেরেরা, বড় বড় কাফেরেরা, মক্কার বড় বড় কাফেরেরা নবীজির আচরণে মুগ্ধ হওয়ার কারণে তাকে নাম দেওয়া হলো, তার উপাধি দেওয়া হলো আল আমিন, as-সাদিক, সত্যবাদী। জীবনে কোনদিন ছোট থেকে বড় হয়েছে, কাফেররা এক বাক্যে বলে উঠেছে, ও নবী, ও শিশু মুহাম্মদ, তোমাকে জীবনে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই, তোমাকে তো কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। রাসূলের উপরে যখন আয়াত নাযিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, রাসূলের উপর আয়াত নাযিল হলো, ও নবী আপনি দাওয়াত দেন,
রসুল যখন দাওয়াত দেওয়া শুরু করবে, তার আত্মীয় স্বজনকে ডাক দেওয়ার পরে তার বাড়ির উঠানে বসে সাফা পাহাড়ের পাদদেশে সবাইকে নিয়ে যখন বৈঠকে বসেছে, সাফা পাহাড়ের পাদদেশ থেকে উঁচুতে উঠে সবাইকে লক্ষ্য করে বলছে, ও আমার জাতি ভাইয়েরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি যদি বলি এই সাফা পাহাড়ের পিছনে একদল ঘোড়সাওয়ার শত্রু বাহিনী এসেছে, আপনাদেরকে হত্যা করার জন্য, করে আক্রমণ করার জন্য এসেছে, আপনি কি বিশ্বাস করবেন নাকি? সমস্ত কাফেররা বলল, কেন বিশ্বাস করব না? জীবনে ছোট থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি আমাদের কাছে বড় হয়েছো, ওঠা বসা করেছো, কথাবার্তা বলেছো, জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, সুতরাং তুমি যা বলবা আমরা তাই বিশ্বাস করে নেব। তার মানে রসুল যা বলবে সেটাই বিশ্বাস করে নেবে তাদের কথা হলো, কারণ তুমি তো কোনোদিন মিথ্যা বলো নাই। এজন্য রসুলকে আমরা 4 নাম্বার কারণে মানবো, রসুল কোনোদিন মিথ্যা বলেন নাই। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, রসুলকে মানবো 5 নাম্বার কারণ হলো রসুল আমানতের কখনো খেয়ানত করেন নাই। তিনি সবসময় আমানতদার ছিলেন। এমনকি রসুলকে কাফেরদের গচ্ছিত সম্পদ রসুলের কাছে আমানত রাখতো। নবী বলতো, ও মিয়া, তোমরা দল করো আবু জেহেলের, দল করো আবু জেহেলের, দল করো তাগুতের, দল করো শয়তানের, আর আমানত রাখো আমার কাছে কেন? তখন কাফেরেরা বলতো, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন, তুমি জানো আমরা দল করি ঠিকই আবু জেহেলের, কিন্তু আবু জেহেলের কাছে আমানত রাখি না। তার কারণ আমরা যদি সকালবেলা আবু জেহেলের কাছে আমানত রাখি, দুপুর হতে না হতেই আমানত নাই, আবু জেহেলও নাই। তার মানে এখান থেকে বোঝা যায় নেতা এমন নেতা কর্মীদের আমানত রক্ষা করতে পারেন নাই। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে রসুলকে আমরা 5 নাম্বার কারণ হলো রসুলকে মানবো। রসুল কখনো আমানতের খেয়ানত করেন নাই। রসুল সবসময় আমানতদার ছিলেন। তিনি আমানতকে রক্ষা করতেন। তিনি সবসময় চেষ্টা করতেন কেমন করে আমানত রক্ষা করা যায়। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, রসুলের কাছে কাফেরেরা এসে আমানত রাখতো। রসুল যখন হিজরত করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আলী, আমি তো হিজরত করে মদিনায় চলে যাব, তুমি তো থাকবা, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি দেখে দেখে লিস্ট দেখে দেখে, কলম দেখে দেখে, কাগজ দেখে দেখে সমস্ত লোকদের কাছে, মক্কার কাফেরদের কাছে কাফেরদের আমানতগুলো বুঝিয়ে দিবা। তার মানে কি পরিমাণ আমানত রেখেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই আমানতগুলো দিতে দিতে প্রায় 3 থেকে 3.5 দিন সময় লেগেছে। আল্লাহু আকবার! এত পরিমাণ আমানত আমার রসুলের কাছে তারা রেখেছিল। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, রসুলকে মানবো 6 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আল কারীমের 68 নাম্বার সূরা কলামের 4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে রসুলের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমাদেরকে কেমন রসুল আমি দিয়েছি, তোমরা কি জানো কেমন রসুল তোমরা পেয়েছো? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি এমন রসুল তোমাদেরকে দিয়েছি যে রসুল জীবনে কোনোদিন চরিত্র হরণ হয় নাই। তার মানে আল্লাহ তাআলা বললেন, খুলুকিন আযীম, উত্তম চরিত্র দিয়ে আমি তোমাদের জন্য রসুল প্রেরণ করেছি। উত্তম চরিত্রের নবীকে তোমরা মানো, আর আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে দেব। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, একটু লক্ষ্য করেন, আল্লাহ তাআলার সিফাতে একটা নাম হলো আযীম। এই আযীম আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের ক্ষেত্রে ব্যবহার করেছে, তাছাড়া অন্য কোথাও ব্যবহার করেন নাই। এই আল্লাহ তাআলার সিফাতি নামকে আযীম মানে হলো এমন বিশাল যার শুরু আছে শেষ নাই। এমন একটা বিশাল আযীম নামের অর্থ যার শুরু আছে শেষ নাই। আল্লাহ তাআলা রসুলের কথা বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এমন রসুলকে প্রেরণ করেছি যে রসুলের চরিত্রের প্রশংসা শুরু করলে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল
মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নবীর প্রশংসা আদায় করে শেষ করতে পারবা না, ঠিক তেমন করে আল্লাহর প্রশংসা আদায় করেও শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা এখানে আজিম শব্দ জুড়ে দিলেন। আজিম শব্দ জুড়ে দিয়ে আল্লাহ বুঝালেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর প্রশংসা, চরিত্রের প্রশংসা, চরিত্রের সার্টিফিকেট এমন দিয়ে দিলাম যে ভালো, এমন ভালো দিয়ে দিলাম যে ভালোর শুরু আছে শেষ নাই। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে রসুলকে মানবো। 6 নাম্বার কারণ হলো রসুলের চরিত্রে কোনো ভেজাল নাই। এমন নেতা মানার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দারা শোনো রে শোনো, এমন নেতা মানবা, এমন রসুল মানবা যে রসুলের চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই। আর আমাদের সমাজে এমন নেতা রয়েছে যে নেতার চরিত্রের কোনো ঠিক নাই। দিনের বেলা গাঁজা খায়, সন্ধ্যা হলে মদ খায়, আর একটু রাত হলে নারী নিয়ে ফুর্তি করে, আছে না নাই? আল্লাহ বলছেন, খবরদার খবরদার, এমন নেতা নেতৃত্ব মেনো না। আমি আল্লাহ কেমন নেতা পাঠিয়ে দিলাম শোনো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমরা এমন চরিত্রের নেতা মানো যে নবীর চরিত্র হলো অপরিসীম। তার মানে প্রিয় ভাই, আল্লাহ বললেন আমার নবীর চরিত্রে কোনো ভেজাল নেই। আল্লাহ তার পরিচয় দিয়ে দিলেন। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, 7 নাম্বার কেন আমরা রসুলকে মানবো? রসুলকে মানবো তার কারণ হলো আল্লাহ তাআলা সূরা নিসার 59 নাম্বার আয়াতে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। দুনিয়ার মানুষেরা শোনো, ও ঈমানদারেরা তোমরা শোনো। আল্লাহ বলছেন, এক নাম্বার আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর আনুগত্য করো। নাম্বার 2, রাসূলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, আল্লাহ তাআলা বললেন কারণ হলো এই রাসূল তোমাদেরকে পথ প্রদর্শক, পথ দেখায়। রাসূল আমাদেরকে পথ দেখায়। রাসূল কেমন করে পথ দেখায়? ওয়া মা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দিলেন, আলাম ইয়াতিকুম নাযীর, সেদিন তোমাদেরকে বলা হবে, ও জাহান্নামে তোমরা আসছো কেন? তোমরা জাহান্নামের দিকে আসতেছো কেন? দুনিয়াতে তোমাদের কি কোনো সতর্ককারী পাঠানো হয় নাই? দুনিয়াতে তোমাদের কি কোনো সতর্ককারী পথ প্রদর্শক পাঠানো হয় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়াতে তারা বলবে, ও ফেরেশতারা, দুনিয়াতে আমাদেরকে সতর্ককারী প্রেরণ করা হয়েছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা তোমাদেরকে আমি কেন রসুলকে মানতে বললাম? তার কারণ হলো এই রসুল তোমাদের পথ প্রদর্শক হিসেবে পাঠিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, 7 নাম্বার আমরা পেলাম, রসুল হলেন পথ প্রদর্শক। 8 নাম্বার, রসুলকে আমরা কেন মানবো? এর 8 নাম্বার কারণ হলো রসুলের মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আমার রসুল এত সুন্দর ছিল। আমার রসুলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার তো মন বলে যে সমস্ত মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, আল্লাহর কসম করে বলি, ওই মহিলাদের সামনে যদি আমার রসুলকে দেওয়া হতো, আর তাদের সামনে যদি কাঁচি দেওয়া হতো, চাকু দেওয়া হতো, ছুরি দেওয়া হতো, তারা লেবু নয়, আঙ্গুল নয়, পুরো কলিজা কেটে দিত, তবু আমার রসুলের দিক থেকে তারা চক্ষু সরাতে পারতো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, রসুলের সৌন্দর্য এত, রসুলের সৌন্দর্য সাহাবীরা না খেয়ে আছে। সাহাবীরা না খেয়ে আছে, অনেক সাহাবীরা খাবার পায় না, কিন্তু দৌড়ে দৌড়ে রসুলের দরবারে চলে আসে। রসুলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা তো খাইতে পারি না, পেটে ক্ষুধা, কিন্তু কেমন জানি আপনার চেহারার দিকে তাকালে আমাদের পেটের ভিতরের খিদা দূর হয়ে যায়। আল্লাহু আকবার। পেটের ভিতরে ক্ষুধা দূর হয়ে যায়। রসূল এমন সুন্দর ছিলেন, রসূলের চেহারা এত নূর ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছে, আমি একদিন পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, রাতের আকাশের চাঁদের দিকে তাকাই, একবার রসূলের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকিয়ে থাকি, একবার রসূলের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। আমার নবীজি আমাকে জিজ্ঞেস করলো, এই আবু বকর, তুমি একবার আমাকে দেখো, একবার চাঁদকে দেখো কেন? একবার আমাকে দেখো, একবার চাঁদকে কেন দেখো? এবার আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার চাঁদকে দেখি, একবার আপনাকে দেখি। তার কারণ হলো চাঁদের ভিতরে কোথাও কোথাও কালিমা দেখা যায়, কোথাও কোথাও কালি দেখা যায়। আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার ভিতরে কোনো কালিমা নাই। আল্লাহু আকবার। আমার রাসূল এত সুন্দর ছিলেন, এই জন্য আল্লাহ বলছেন, বান্দারা শোনো, আমার রাসূলকে কেন মানবা? তার 8 নাম্বার কারণ হলো, রাসূলের মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম নাকি অনেক সুন্দর ছিল। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল। নবী ইউসুফ আলাইহিস সালাম হলেন সাদা সুন্দর, আর আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন লাবণ্যময় সুন্দর। আচ্ছা, আপনারা বলেন তো, সাদা সুন্দর দেখতে ভালো লাগে না লাবণ্যময় দেখতে ভালো লাগে? কোনটা? লাবণ্যময় সুন্দর। তার মানে নবী ইউসুফ তিনি সুন্দর ছিলেন, তার থেকেও বেশি সুন্দর ছিলেন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে আসুন 9 নাম্বার, রাসূলকে কেন মানবো? তার কারণ হলো, রাসূলকে না মানলে পূর্ণ ঈমানদার, পূর্ণ মুমিন হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারী শরীফের হাদিসের ভিতরে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বললেন, কখনো তারা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তারা নিজেদের জান মাল, নিজেদের সম্পদ সম্পত্তি, সন্তান সন্ততি, যত কিছু রয়েছে, মা বাবা ভাই বোন, সমস্ত কিছু, এমনকি নিজের জানের থেকেও, জীবনের থেকেও বেশি ভালোবাসতে না পারবে ততদিন পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। একবার ওমরে ফারুককে বললেন, ও ওমরে ফারুক, তুমি বলো তো, তুমি আমাকে কেন ভালোবাসো? তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি একটু বলো। ওমরে ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের অর্ধেক আপনাকে ভালোবাসি, আর অর্ধেক আমি আমাকে ভালোবাসি। রাসূল বললেন, না, তুমি ঈমানদার হতে পারো নাই। আল্লাহু আকবার। রাসূল বললেন, তুমি ঈমানদার হতে পারো নাই। এবার ওমরে ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের 3 ভাগ করে 2 ভাগ আপনাকে ভালোবাসি, 1 ভাগ আমি আমাকে ভালোবাসি। রাসূল বললেন, না, তুমি ঈমানদার হতে পারো নাই। এবার আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি, আমি আর দেরি করব না, আমি বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল বললেন, এবার হয়েছে, এবার তুমি ঈমানের দাবিতে সত্যবাদী। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তার মানে রাসূল বললেন, খবরদার খবরদার বান্দারা। রাসূল বললেন, ও দুনিয়ার উম্মতেরা, শোনো, তোমরা যারা আমাকে মানবা, আমাকে মানার কারণে আমি আল্লাহর নবী তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। তাহলে প্রিয় ভাইরা, প্রিয় বন্ধু, 9 নাম্বার কারণ হলো, রাসূলকে না মানলে পূর্ণ ঈমানদার হওয়া যায় না। পূর্ণ ঈমানদার হতে গেলে রাসূলকে মানতে হবে। 10 নাম্বার, রাসূলকে মানবো তার কারণ হলো, রাসূল কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষ্য দেবে। রাসূল কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষ্য দেবে। কেমন সাক্ষ্য দেবে?
যারা কোরআন মেনেছে, রসুলের কথা শুনেছে, রসুলের উম্মত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, রসুলকে বলবেন ও নবী তাদেরকে সুপারিশ করে করে আপনি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যান, কোরআন নিয়ে সুপারিশ করে জান্নাতে চলে যান। আর যারা আপনার উম্মত ছিল না, যারা আপনার অনুগত্য করেনি, যারা আপনাকে গালি দেওয়ার পরে, কটূক্তি করার পরে, আপনার বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করার পরেও বজ্র কণ্ঠে প্রতিবাদ করেনি, আপনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেন। আজকে রসুলকে নিয়ে ব্যঙ্গোক্তি করা হয়, রসুলের কার্টুন আঁকিয়ে রসুলের কার্টুনকে ব্যঙ্গোক্তি করা হয়, কার্টুন আঁকানো হয়, রসুলকে গালি দেওয়া হয়। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাদেরকে রসুল শাফায়েত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 45 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ও বান্দারা তোমরা শোনো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও দুনিয়ার নবীরা তোমরা শোনো, ও নবী আপনি শোনেন, আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, আপনি সুপারিশকারী হিসেবে সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি নাফসি বলবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না, নবীরাও যেতে পারবে না, এমনকি আদম আলাইহিস সালাম পর্যন্ত যেতে পারবে না জান্নাতে, মুসা আলাইহিস সালাম যেতে পারবে না জান্নাতে, ঈসা নবী যেতে পারবে না জান্নাতে, কোন নবী আগে জান্নাতে যেতে পারবে না। আমার নবীকে বলা হবে, ও নবী আপনি শাফায়াত করেন, আপনি আপনার উম্মতদেরকে শাফায়াত করে করে ডেকে ডেকে বিনা হিসেবে ৭০,০০০ উম্মতদেরকে আপনি আগে প্রথমে জান্নাতে পাঠায়া দেন। তার মানে নবী প্রথমবার যখন শাফায়াত করবে, এক ধাক্কায় বিনা হিসেবে ৭০,০০০ ফেরেশতাকে রসুল নিজে জান্নাতে নিয়ে যাবে। তার মানে রসুল আমাদের জন্য শাফায়াতকারী হবে। রসুলের শাফায়াত যদি পেতে চাই, রসুলের উম্মত হতে হবে। রসুল যা করেছে আমাদেরকে তাই করতে হবে। রসুল নামাজ পড়েছে, আমাদেরকে নামাজ পড়তে হবে। রসুল নামাজ পড়ার জন্য সংগ্রাম করেছে, রসুলের নামাজ পড়ার সাথে সংগ্রাম করার সাথে আমাদেরকেও সংগ্রাম করতে হবে। রসুল চেষ্টা করেছে দিন কায়েম করার, আল্লাহ তাআলার জমিনে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করেছে। আমরাও যদি রসুলের উম্মত দাবি করি, আমাদেরকেও রসুলের মতো নবিয়ানা কাজ করতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি কাজ করতে পারেন, তাহলে আপনি নবীর উম্মত হতে পারবেন। আর নবীর উম্মত হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দেবেন।